রাফি সুন্দর একটি ক্যাচ নিল কিপার থেকে। রাফি সাধারণত সুন্দর কিপার করলো। পরবর্তী ব্যাটার কুতুবপুরের রাসেল ভাই, সরি জুয়েল ভাই। আর শিবলি ভাই চরম ফর্মে বল করতেছে, যেহেতু তার প্রথম ওভারে 2 উইকেটের পতন। সে তো দেখাই যাক। পরবর্তী বল শিবলি ভাইয়ের, ভালো একটি বল ছিল। যেহেতু 6 ওভারের খেলা, সেহেতু যে কোনো একটা প্লেয়ারকে ধরে খেলতে হবে। 2টা উইকেটের পতন হয়ে কুতুবপুর এখন একটু চাপে, ব্যাকফুটে চলে গেছে। আর শিবলি ভাই দুর্দান্ত বল করতেছে 7 স্টার পাওয়ারের পক্ষ থেকে। ভালো একটি কাট শট ছিল এবং 4-এর মার। সত্তর রানের টার্গেট। ভালো একটি শট ছিল এবং ক্যাচ হয়ে গেল। আসলে যেটা বলতে না বলতেই হয়ে গেল। শিবলি ভাই প্রথম ওভারে 3 উইকেট পেয়ে গেল। আর দুর্দান্ত ফর্মে বল করে থাকে শিবলি ভাই। 3টা উইকেট শেষ। আসলে প্রথম ওভারে 3 উইকেট পতনের পর ব্যাকফুটে কুতুবপুর। আর বিনয় ভাই বল করার জন্য একটু লাইন আপ করে নিল। বড় একটি নো বল করলো প্রথমেই বিনয় ভাই, যার সুবাদে প্রথম 0 বলেই 7 রান চলে গেল। বিনয় ভাইয়ের হাইয়ের নো ছিল বলটি, ফ্রি হিট বল। ভালো একটি শট এবং আর দেখার মতো একটি শট ছিল সোহান ভাইয়ের ব্যাট থেকে, স্কুপ টাইপের শট। বিনয় ভাইয়ের পরবর্তী বল, 1 বলে 8 রান হয়ে গেছে। ভালো একটি বল ছিল। কি রোদ লাগছে। বিনয় ভাইয়ের পরবর্তী বল, আবারও নো বল ছিল। আসলে এই ওভারে 2টা নো বল গেল। আসলে বলটা উঠছিল, নো বল। আর জিকো ভাই এটা বলতেছে নো বল হয় কিনা, আম্পায়ারের সাথে একটু কথা বলে নিল। ভালো একটি শট ছিল। তন্ময় ভাই ক্যাচটি হলো না।
পরবর্তী বল বিনয় ভাইয়ের। আর 2 ওভারে 25 রান। তন্ময় ভাই বল করার জন্য প্রস্তুত। 3 ওভারের বোলিং করার জন্য আসলো। তিনি উইকেটের বিনিময়ে 25 রান। সোহান ভাই প্রস্তুত তন্ময় ভাই বল করার জন্য। ভালো একটি বল ছিল, ব্লক লেন্থে বল ছিল। দ্রুতর সাথে 2 রান নেওয়ার জন্য প্রচেষ্টা করছিল, কিন্তু 1 রানের জন্য জায়গা পরিবর্তন হলো। 2 ওভারের খেলা শেষ, 27 রান, 2 ওভার 2 বল। 3 নাম্বার বল করার জন্য প্রস্তুত। ভালো একটি বল ছিল। তিন বলে 3 রান। ষোলো একটি বল ছিল, ষোলো একটি বল। পরবর্তী বল করার জন্য প্রস্তুত তন্ময় ভাই, এবং ক্যাচ হলো না, 4 হয়ে যাবে। ভালো একটি ফিল্ডিং। এবং আউট হয়ে গেল। তন্ময় ভাইয়ের প্রথম বলেই উইকেট। আঠারো বলে 41। আসলে রানটা অনেকটা দূরে। যদি খেলতে পারে ব্যাটিং তাহলে কোনো ব্যাপারই না। এখনও মাঠে সোহান ভাই আছে। সোহান ভাই যেহেতু এখনও ক্রিজে আছে, সেহেতু একটা আশা করাই যায় 18 বলে 41 রান। রাজ ভাই প্রস্তুত, বোলিং মার্কটা দেখে নিচ্ছে। শ্রাবণ ভাই বল করবে। লাস্ট ওভার হয়তো বা রাজ ভাই করবে। 4 ওভারের 3 ওভারের খেলা শেষ, চতুর্থ ওভারের খেলা শুরু। পরবর্তী বল শ্রাবণ ভাইয়ের। আবারও এবং অসাধারণ একটি ক্যাচ ধরল বিনয় ভাই। আসলে সুন্দর একটি ক্যাচ ধরল। সোহান ভাই মারতে গিয়ে আউট হয়ে গেল। লাস্ট উইকেট। একটি ওয়াইড বল।
লাস্ট উইকেট সুমন ভাইয়ের কুতুবপুরের পক্ষ থেকে। আসলে রানটা এখন মনে হচ্ছে তাদের কাছে অনেক বড় রান, যেহেতু আর মাত্র 12টি বল আছে। আসলে নিজের হাইটটাকে কাজে লাগালো। আর 1 রানের জন্য জায়গা পরিবর্তন। ভালো একটি বল ছিল, বলটি পড়ার পরে শ্রাবণ ভাইয়ের সুন্দর একটি বল করলো। বলটা পড়ার পরে আসলে সুইং করে ভেতরের দিকে চলে আসলো, ইন সুইং টাইপের বল হয়ে গেল। সুন্দর একটি শট আমরা দেখতে পেলাম রনি ভাইয়ের কাছ থেকে। বিশাল একটি 6, শ্রাবণ ভাইয়ের শেষ বলে 6টি আমরা দেখতে পেলাম। 12 বলে 31। যদি খেলতে পারে তাহলে হয়ে যাবে। সুমন ভাই একটু দেখে নিল প্লেয়ারের সেটিংটা। আশা করি সুমন ভাই খেলবে। 12 বলে 31।